ধন্যবাদ আছে। আসলে বক্তব্য দেওয়া কিংবা কথা বলার মতো আসলে পরিস্থিতি অবস্থা কোনোটাই নেই। আমি শুধু আজকে উপস্থিত নেতা কর্মীদের একটা কথাই বলতে চাই, আজকের এই পল্টন থেকে আমাদের শপথ নিতে হবে, এই বাংলাদেশের মাটিতে হয় জাতীয় পার্টি থাকবে, নয়তো আমরা বিপ্লবের পক্ষের শক্তি। প্রিয় ভাইরা আমার, গতকাল গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতির উপরে হামলা হয়েছে। এই হামলা নূরের উপরে হয় নাই, এই হামলা হয়েছে 2024 সালের বিপ্লবের উপরে সরাসরি কুঠারাঘাত। তারাই তার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, ভারতীয় পরিকল্পনায় যারাই আগামীতে বাগড়া দেবে তাদের পরিণতি এই নূরের মতো করা হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন গত 3 মাস আগে ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। সেই প্রকল্প এদেশের মানুষ জেনে যাওয়ার পরে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির মাধ্যমে আগামীতে এই বাংলাদেশে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে। এজন্য আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানানোর একটি ভারতীয় পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে জাতীয় পার্টিকে নিয়ে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার সহযোদ্ধার প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে হলেও এই বাংলাদেশের মাটি থেকে জাতীয় মুনাফেক পার্টির অস্তিত্ব আমরা মুছে ফেলব। আমাদের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই আগুন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশ থেকে জাতীয় মুনাফেক পার্টির অস্তিত্ব মুছে ফেলা হয়। প্রিয় ভাইরা আমার, কথা বাড়াবো না, কর্মসূচি ঘোষণা হবে। প্রত্যেকটা কর্মসূচি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। তবে আমাদেরকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে, এই ভারতীয় দালাল জাতীয় পার্টির মুনাফেকদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দেওয়া হবে। অনেকেই বলছে ভাই আইন হাতে তুলে নেবেন না, আইনের প্রতি শ্রদ্ধা রেখেছি, কিন্তু আইন আমাদের প্রোটেকশন না দিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে। তাই প্রিয় ভাইরা আমার, কথা একটাই, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ যেভাবে হয়েছে, জাতীয় পার্টিও একই রাস্তায় নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই আমরা চালু রাখবো, জারি রাখবো। আল্লাহ হাফেজ। ভাই মাইক্রোফোন গুলো